হরে কৃষ্ণ বন্ধুরা, তো কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছে। এই মুহূর্তে আমি রয়েছি কলকাতা স্টেশনে, কলকাতা চিতপুর যে স্টেশনটা সেই স্টেশনে। এবং আপনারা সবাই ভাবছেন এই মুহূর্তে আমি কোথায় যাচ্ছি। আমরা যেতে চলেছি এলাহাবাদের প্রয়াগরাজ। এই মুহূর্তে আমরা সেখানে যেতে চলেছি এবং আমার সঙ্গে ক্যামেরাম্যান নীলকান্ত রয়েছে। তার সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন নম্বর 22197। আমাদের ট্রেনও রেডি। আমাদের ট্রেন ছাড়ার সঠিক সময় হচ্ছে 7টা 25 মিনিট। তো আমরা যে প্রয়াগরাজে পৌঁছবো রাত্রি 1টার সময়। তো আপনারা যদি ভেবে থাকেন যে কীভাবে যাবেন প্রয়াগরাজ বা কোথায় যাবেন, এই মুহূর্তে আপনারা জানেন অনেকেই নিউজের মধ্যে অনেক রকম মানে দেখছেন যে অনেক ভিড়, অনেক রকম মানে মানুষজন আটকে পড়ে যাচ্ছে, বা বাস যা কার বা যারা যাচ্ছে বাই রুট তারা অনেক আটকে রয়ে যাচ্ছে, অনেক রাস্তা হাঁটতে হচ্ছে। যদি আমার রুটে যান, আমি আপনাদের কথা দিচ্ছি কাউকে এতটা হাঁটতে হবে না। অবশ্যই সেই জন্য আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটা এবং আমাদের সঙ্গে কন্টিনিউ থাকতে হবে। এমনকি আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমাদের ট্রেন কলকাতা স্টেশন থেকে ডিপারচার হয়ে গেছে। ট্রেনটির ডিপারচার হওয়ার সময় ছিল 7টা 25 এবং ট্রেনটি তার পারফেক্ট টাইমেই ডিপারচার হয়েছে। আমরা যে ট্রেনটি বুক করেছিলাম ট্রেনটি সাপ্তাহিক ট্রেন। তো যাই হোক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাম্যান নীলকান্ত। আমাদের দুজনের সিট এখানেই পড়েছে, 72 অ্যান্ড 71। তো সেই সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের বাকি যারা আছে ওই যে ওখানে আরও দুজন রয়েছে আমাদের। তো সেই জন্য ট্রেনটা দেখলাম যেটা এখনও পর্যন্ত যেরকম মানে মহকুমে যাওয়ার সময় সবাই বলছে যে খুব ভিড় হচ্ছে ট্রেনে, বা ফার্স্ট এসিতেও যেরকম দেখাচ্ছে কোচের বাইরে সবাই বসেছে, এখনও পর্যন্ত সেরকম কিছু হয়নি। দেখা যাক সামনে অন্যান্য স্টেশনগুলো আস্তে আস্তে যদি সেরকম কিছু পরিস্থিতির সম্মুখীন হতে হয় অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। ওকে গাইজ, তো সব কিছু যেমন ঠিকঠাকই চলছিল এবং এসিতে বেডরোল পাওয়ার পরে আমিও উপরে এসে ভালো করে বিছানা করে শুয়ে পড়ি। কিন্তু যখন আমার ঘুমটা ভাঙে ভাই কি বলবো, ট্রেন বিহারে ঢুকে গিয়েছিল এবং বিহারে এই অবস্থা, সত্যি ভাই কি বলবো, লিটারালি নিচে নামতে পারছি না। মজা আয়া। তো দর্শক বন্ধুরা, যেমন কি আপনারা জানেন, আমি আগে যখন আপনাদেরকে বলেছিলাম যে আমরা প্রয়াগরাজ যেতে চলেছি, কলকাতা থেকে আমাদের ট্রেন ছেড়েছিল, কিন্তু ট্রেনটা যেহেতু লেট করার কারণে আমরা যে ট্রেনটা আসার সময় ছিল রাত্রি 1টা, সেই ট্রেনটা এসে পৌঁছেছে ভোর 4টেতে। যাই হোক, তো তীর্থতে এসেছি, আমাদের সেক্ষেত্রে কোনো রকম মনে মতভেদ না রেখে তীর্থটা উপভোগ করা দরকার। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা প্রয়াগরাজ স্টেশন, প্রয়াগরাজ জংশন যে স্টেশন, সেই স্টেশন থেকে মানে ত্রিবেণীর সঙ্গম, যে অ্যাকচুয়ালি যে জায়গাটা 3টে নদীর মিলনস্থল, সেই জায়গাটাকে আমরা যাচ্ছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অনেক পুণ্যার্থী, অনেক যাত্রীরা এই মুহূর্তে যাচ্ছে, তাদের সঙ্গে আমরাও যাচ্ছি। তো দেখতে থাকুন। এই মুহূর্তে আমরা প্রয়াগরাজে নেমে গেছি এবং হেঁটে আমরা আগে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার সঙ্গে রয়েছে নীলকান্ত। এবং জাস্ট একবার ক্রাউডটা চেক করুন গাইজ, কোন লেভেলে ক্রাউড, একবার শুধু চেক করুন সবাই। এই মুহূর্তে আমরা রয়েছি এই এত সুন্দর মহাকুম্ভর জন্য যে ব্রিজগুলো রয়েছে, তৎকালীন এই কিছু ব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছি। এই ব্রিজের নাম হচ্ছে গঙ্গোলি ব্রিজ। এই ব্রিজটা পার করে আমরা এই মুহূর্তে যাব নদীর ঠিক ওই পারে। তো যদি আপনারা জানতে চান এটা কোন নদী, অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো। তার জন্য ভিডিও আমার সঙ্গে সবসময় থাকুন, অবশ্যই আপনাদেরকে শেষ পর্যন্ত দেখুন, আমি সবটাই আপনাদেরকে ডিটেলিংয়ে বলে দেবো। এবং অবশ্যই ক্যাপশনটা একবার চেক করে নেবেন, ক্যাপশনের সমস্ত লোকেশন আপনাদেরকে ভালোভাবে আপডেট করা আছে। তো দেখুন, এই মুহূর্তে আমরা দেখেছি সঙ্গমে স্নান করার জন্য। এবং আজকে যদিও পূর্ণিমার পূর্ণতিথি আসেনি, কিন্তু তবুও আপনারা দেখতে পাচ্ছেন এইখানে অনেক লক্ষ লোকের ভিড় এসে গেছে। তো আমরাও সেই সঙ্গে এসে গেছি এখানে স্নান করার জন্য। এই পূর্ণ স্নান, এই অমৃত স্নানের যোগে এই মুহূর্তে আমরা আপনাদের দেখতেই পাচ্ছেন আমরা ঠিক নদী একদম আমাদের সামনেই, এবং নীলকান্তও রেডি আছে। আমরা একদম সুন্দর সেই মুহূর্তে আমরা স্নান করব। তো দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে ভিড়টা শুধু একবার সবাই দেখুন, মানে এত পরিমাণে লোকজন এসে গেছে, লক্ষ পুণ্যার্থী সারা ভারত ভূমি থেকে, সারা দেশ বিদেশ থেকে এসেছে এবং স্নান করার জন্য অমৃত স্নানের পূর্ণ মুহূর্তে এসে গেছে।
তো চলুন আমরা এবার স্নান করব। তো আপনারা দেখতে থাকুন, যারা যারা আসতে পারেনি অবশ্যই বাড়িতে বসে না থেকে চলে আসুন তাড়াতাড়ি, কারণ এই শুভ মুহূর্ত আপনারা ঘুরে ফিরে পাবেন না। কারণ এই অমৃত স্নানের এই মুহূর্ত 144 বছর পর এসেছে, তো সেই জন্য আপনি আবার পাবেন না তার কোনো বিশ্বাস নেই। সেই জন্য অবশ্যই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন এখানে স্নান করার জন্য। এরপর আমি মা গঙ্গাকে দুধ সমর্পণ করে দুধ দান করে দিয়ে আমিও স্নান করে নিই। যেমন কি দেখতেই পাচ্ছেন আপনারা, বলতে বলতে আমিও ডুবে নেই।